মানুষের বাহ্যিক দৃষ্টির আড়ালে এক অন্তঃচক্ষু, অন্তর্দৃষ্টি, বাতেনি চক্ষু, তৃতীয় চক্ষু, আপনি যেটাই বলুন না কেন এটি বিদ্যমান। আর আধ্যাত্মিক সাধনায় এবং রুহানি চিকিৎসা জগতে এই অন্তর্দৃষ্টি বা বাতেনি চোখ এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এমন এক আমল, এই আমলে খুলে যাবে আপনার বাতেনি চোখ বা অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টি দিয়ে আপনি এমন কিছু দেখতে পাবেন যা এই সাধারণ চক্ষু দ্বারা দর্শন করা কোনো মতেই সম্ভব নয়। আর সেই রকমই একটা আমল আজ আপনাদের আমি শিখিয়ে দিতে চলেছি এই ভিডিওটির মধ্য দিয়ে। এই ভিডিওটি হতে আপনি শিখে চলে যেতে পারবেন কিভাবে অন্তর্দৃষ্টিকে উন্মোচন করতে হয়, অন্তর্দৃষ্টি খুলতে হয়, বাতিনি চোখ খুলতে হয়। চলুন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ঠান্ডা মাথায় দেখুন। আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই আজ আমি এভাবে নিচে বসে বসে ভিডিওটা বানাচ্ছি, যাতে করে আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। এই আমল করার জন্য প্রয়োজন হবে একাকিত্ব, রাত্রের অন্ধকার এবং নির্জন কক্ষ। কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করতে পারে, এইরকম একটা নির্জন কক্ষের মধ্যে রাত্রের নির্জনতায় আপনি আপনার বাসা বাড়ির কোনো একটা রুমের ভিতরে ঢুকে যান। তবে এশার নামাজের পর থেকে রাত্রের যে কোনো অংশে এটি আপনি করতে পারবেন। কিভাবে করবেন আপনাকে আমি স্টেপ টু স্টেপ বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। আমলটিতে ভয়ের কোনো কারণ নেই, তবে শর্ত হচ্ছে কক্ষটা আপনার নির্জন কক্ষ হতে হবে, কেউ যেন ডিস্টার্ব করতে না পারে। আমি যেভাবে বসে আছি ঠিক এইভাবে আপনি শান্তভাবে বসুন, কেবলামুখী হয়ে বসুন। আর জোরে জোরে আমি যেভাবে শ্বাস নিচ্ছি এইভাবে আপনি কয়েকবার শ্বাস নেবেন। এইভাবে আপনি শান্তভাবে কয়েকবার শ্বাস প্রশ্বাস নিন। আপনার মন মস্তিষ্কটাকে একেবারে শান্ত করে নিন। যখন আপনার মন মস্তিষ্ক একেবারেই শান্ত হয়ে যাবে, আর একটা কথা, হ্যাঁ, আপনার মন মস্তিষ্কে দুনিয়ার খেয়াল একেবারেই যেন না থাকে, খেয়াল থাকবে শুধু একক স্রষ্টার দিকে, একক আল্লাহর দিকে। এবার আপনাকে যেটা করতে হবে, কয়েকবার শান্তভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার পরে আস্তে আস্তে আপনি চক্ষুটাকে বন্ধ করে দিন। চক্ষুটাকে বন্ধ করে নিয়ে আবারও কয়েকবার আপনি আস্তে আস্তে শান্তভাবে নিঃশ্বাস নিন, নিঃশ্বাস ছাড়ুন, ঠিক এইভাবে। এইভাবে আবার কয়েকবার নিঃশ্বাস অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে নিতে আপনার মন মস্তিষ্কটাকে একেবারেই শান্ত করে নিন। আর শান্ত করে নিয়েই আপনি ভাবতে শুরু করে দিন আপনি নিজে আসমানের উপরে ভাসছেন। একেবারে মনের মধ্যে রাখবেন না যে আপনি জমিনের মধ্যে বসে রয়েছেন। আপনি নিজেকে ভাববেন যে আমি আসমানের উপরে ভেসে রয়েছি। আর আপনার যে এই দুই ভুরু রয়েছে, এই দুই ভুরুর ঠিক মধ্যবর্তী স্থানটিতে আপনি লক্ষ্য করুন এবং ভাবুন সেখানে একটা উজ্জ্বল আলোর ছটা তৈরি হয়ে গেছে। ওই উজ্জ্বল আলোর ছটাটি আস্তে 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 উপর দিকে চলে যাচ্ছে। যতই উপর দিকে চলে যাবে ওই ছটাটা, ততই আপনি উপরের দিকে দৃষ্টি
করতেই থাকুন, চালিত করতে থাকুন, চালিত করতে থাকুন। আবারও আপনি ভাবতে শুরু করে দিন, ওই উজ্জ্বল আলোর ছটাটা আপনার দিকে আবারও আস্তে আস্তে ফিরে আসছে। ফিরে এসে আবারও আপনার দুই ভুরুর মধ্যবর্তী স্থানে এসে দাঁড়িয়ে গেল। আর সেখান থেকে আরো বিভিন্ন ধরনের রং বেরঙের আলোর রশ্মি, আলোর ছটা তৈরি হয়ে গেল, ছড়িয়ে যেতে আরম্ভ করলো। এবার আপনি এক একটা আলোর ওই রশ্মির দিকে আপনি লক্ষ্য করুন আর পড়তে আরম্ভ করুন। ইয়া বাসিরু ইয়া নূরু ইয়া বাসিরু ইয়া নূরু। আর এক একটা আলোর ওই রশ্মির দিকে, ছটার দিকে আপনি লক্ষ্য করুন আর মনে মনে আপনি এই ইয়া বাসিরু ইয়া নূরু এটা পাঠ করতে থাকুন। কমসে কম আধা ঘন্টা আপনি এই আমলটি আস্তে আস্তে ধীর মস্তিষ্কে শান্তভাবে আপনি করুন। এইভাবে আপনি একটা চিল্লা অতিবাহিত করুন। এই একটা চিল্লা অতিবাহিত হতে না হতেই আপনি দেখবেন আপনি অনেক কিছু অদ্ভুত অদ্ভুত জিনিসের দর্শন পেতে আরম্ভ করবেন। যত আপনি দর্শন পেতে আরম্ভ করবেন ততই আপনি এই আমলটির অতল তলে তলিয়ে গিয়ে আল্লাহর মোহাব্বতে আপনি পড়ে যান, আল্লাহর দিওয়ানা হয়ে যান, একেবারে আল্লাহর প্রেমে আপনি পড়ে যাবেন। এইভাবে দীর্ঘদিন চলতে না চলতেই আপনার মধ্যে এসে যাবে এক অদ্ভুত শক্তি। এই অদ্ভুত শক্তি দিয়ে আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক কিছুই আপনি দর্শন করতে পারবেন। এই আমলটি অবশ্যই একজন বয়োজ্যেষ্ঠ উলামায়ে দ্বীনের থেকে আপনি ইজাজত নিয়ে করবেন, না হলে কোনো সুফি সাধক, পীর বুজুর্গ, উলামায়ে কেরামের অনুমতি নিয়ে আপনি এই আমলটি করবেন। অবশ্যই এই আমলটিতে আপনি ফলপ্রসূ হবেনই। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আপনি এই আমলটি করবেন। নিয়তটি ঠিক রাখবেন যে আমি এই আমলটি করছি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য। কেবলমাত্র নিয়ত যদি আপনার ঠিক থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে আপনার অন্তর্দৃষ্টি, অন্তর্চক্ষু খুলে যাবে, বাতিনি চক্ষু খুলে যাবে। যে বাতিনি চক্ষু দিয়ে আপনি পৃথিবীর অনেক কিছুই দর্শন করতে পারবেন, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না।